আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে পরোটা বানাবো একটু ভিন্ন রকম করে। পরোটার পুর দিব আলু না, গরুর মাংস আর কাঁঠাল বিচির পুর ভিতরে দিয়ে পরোটা বানাবো। এখন আমি গরুর মাংসগুলি দিয়ে কাঁচামরিচ দিয়ে এগুলো ব্লেন্ড করে নিব। এই যে একদম কিমা করে ফেলছি। কাবাব বানানোর জন্য যেরকম ভাবে করি ঠিক ওরকম ভাবেই করেছি। দেখতেই তো পারছেন, কাঁচামরিচ এবং গরুর মাংস একসাথে করে নিয়েছি। এখন আমি ঠিক এরকম করে কাঁঠাল বিচিগুলো একদম কিমা করে নেব। এই যে কাঁঠালের বিচিগুলো করে নিয়েছি, একদম মিহিন না, সামান্য একটু দানা দানা আছে। এখন এগুলো আমি সবগুলা রান্না করব। কিমা তো আর কাঁচা দেওয়া যাবে না, রান্না করতে হবে। রান্না করে তারপরে পরোটা বানাবো যখন, তখন ভিতরে পুর দিয়ে দিব। কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মানে কেটে আমি কড়াইতেই নিয়েছি। এখন তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন এটার মধ্যে আদা রসুন, আমাদের এখানে আজান দিতেছিল, যার কারণে আমি আদা রসুন দিয়ে পানি দিয়ে দিচ্ছি। এশারের আজান দিচ্ছে। আর আমি খাবারটা রাতে খাওয়ার জন্য বানাচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে ভাত খেতে ইচ্ছে করতেছে না। ভাবলাম যে একটু অন্যরকম কিছু করি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। লবণ দিলাম, মরিচ, হলুদ, লবণ, আর আমি মাংসের মশলা খাই, সেই মাংসের মশলা দিয়ে দিলাম। পরে অবশ্য জিরা দিব। সবসময় যেসব মশলা দিয়ে ওগুলোই দিচ্ছি। এখন দিয়ে এগুলো একটু ভালো করে কষাই নিই। মশলাটা কষানো হচ্ছে, এখন মাংসগুলি দিয়ে দিতেছি। আগে মাংসটা ভালো করে কষায়, মাংসটা সিদ্ধ হলে তারপরে কাঁঠাল বিচি দিব। একটা তেজপাতা দিয়ে দিব মাঝখান দিয়ে টুকরা করে। সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিতে হবে। পানি দিলাম, পানিটা সাথে সাথে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরে আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে আবারও কষাবো। এটা মাখা মাখা হয়েছে। এখন কাঁঠাল বিচির কিমাগুলি দিয়ে দিচ্ছি। একসাথে এগুলো মিশিয়ে নিব এবং কাঁঠাল বিচিগুলি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব। আস্তে আস্তে এগুলো সিদ্ধ হোক। সিদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়ে গেলে আমার পরোটার ভিতরে পুরটা রেডি হয়ে যাবে। হয়ে গেছে। এখন এটার উপরে আমি জিরা দিয়ে দিব, আর লবণ, হলুদ, মরিচ সব ঠিক আছে, একুরেট আছে, কোনো বেশিও না কমও না, একদম পারফেক্ট হচ্ছে। তেজপাতাগুলো উঠাই ফেলে দেব। এটা আমার আরেকটু মাখা মাখা হলেই কাজ শেষ। আমার হয়ে গেছে, ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। এখন আমি এটা রেখে রুটির ডো বানাবো। পুরটা রেডি। এই যে পরোটা বানানোর জন্য আটা গুলাই নিচ্ছি, এখন পরোটা বানাচ্ছি। রুটিটা বানিয়ে নিলাম, এখন ভিতরে পুর দিয়ে দিব। সুন্দর করে পুরাটা রুটির মধ্যে বিছিয়ে দিব। সম্পূর্ণ রুটিতে পুর দেওয়া হয়ে গেল। এখন এটা এইভাবে আটকাই নিব। এখন আর এটা বেলবো না, এটা হাতে চাপ দিব। নিছি
এখন আবার উপর দিয়ে নিব। পরোটাটা খাইতে অনেক মজা, আপনারা বানিয়ে খেয়ে দেখেন। আমি এইভাবে সবগুলি বানাই নিব। এই একটা দেখাই দিতেছি কিভাবে করতে হয়। এই যে আরেকটা এইভাবে বানাই নিতেছি। যে হয়ে গেল আমার ত্রিভুজের মতো পরোটা। এভাবে আমি সবগুলো বানাই নেব একে একে। যে দুটো বানিয়ে আপনাদেরকে দেখালাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তাওয়ার মধ্যে দিচ্ছি আর কি। আমার এই তাওয়াটা গরম হলে পরোটা ভাজতে বা রুটি ভাজতে বেশি একটা সময় লাগে না। তাওয়াটা গরম হতে যতটুকু সময় লাগে। অনেক মোটা তাওয়া। আর আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, মনে হয় সব জায়গায় সব অঞ্চলেই বৃষ্টি হচ্ছে। আমরা তো ঢাকায় থাকি, ঢাকায়ও প্রচুর বৃষ্টি, ঢাকার বাহিরেও অনেক বৃষ্টি হচ্ছে সব জায়গায়। আমি পরোটা সরষের তেল দিয়ে ভাজবো, আপনারা সয়াবিন তেল, বাটার, ঘি দিয়েও ভাজতে পারেন। আমি দুইটা ঘি দিয়ে ভাজবো আর দুইটা সরষের তেল দিয়ে ভাজবো। তেল দিয়ে দিচ্ছি। একটু মুচমুচা করে পরোটাগুলি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠাই নিচ্ছি। এই যে আরেকটা দিয়ে দিচ্ছি। এটাও মুচমুচা করে ভেজে নেব। সুবিধার্থে আমি দেখাই দিতেছি একটা ঘি দিয়ে। এটা আমি নিজে বানাই, বাসায় ঘি বানিয়ে খাওয়ার জন্য। একটা ঘি দিয়ে রাখতেছি। আমি কিন্তু খাবারটা রাত্রের জন্য করলাম। ঘিটা ভাজা হয়ে গেল, অনেক সুন্দর হচ্ছে। এই যে গরুর মাংস আর কাঁঠালের বিচি কিমা দিয়ে আমার পরোটা রেডি হয়ে গেল। এখানে টমেটো আর টক দই একসাথে মিশিয়েছে একটা সস বানানোর জন্য, আর এটা রসুনের সস বানিয়েছি। এই দুইটা দিয়ে আমরা পরোটাটা খাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ইনশাল্লাহ আপনারাও বাসায় বানাবেন। সকালে নাস্তায় বা বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য এটা একদম পারফেক্ট থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।